আজকে আমি আপনাদেরকে জানাবো আয়াতুল কুরসি পাঠ করে শুকনো মরিচের উপর ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, আয়াতুল কুরসি পাঠ করে শুকনো মরিচের উপরে ফু দিলে কি হয়। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। তাহলে অবশ্যই এই দামি গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখতে পারবেন। তাই আপনি আমলটি শিখে রাখুন, আপনার কাজে লাগবে, আপনি উপকৃত হতে পারবেন। আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে, কিভাবে আমল করবেন, কোন সময় আমল করবেন, আমল করে কেমন করে আপনি উপকৃত হবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমলটি আপনি কখন শুরু করবেন? ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আপনি নামাজের স্থানে বসে আমলটি শুরু করে দেবেন। তারপরে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে 5টি বা 7টি শুকনো মরিচ রাখবেন, শুকনো লঙ্কা রাখবেন। তারপরে সেই লঙ্কাগুলো রাখবেন মাটির যে কোনো একটি পাত্রের উপর আপনি রাখবেন। তারপরে আপনি কিছু হলুদের গুঁড়া এই মরিচের সাথে রাখবেন। তারপরে সেই মরিচগুলো আপনি ঢেকে রাখবেন। তারপরে আপনি নির্জন একটি জায়গায় চলে যাবেন, যেন আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে কেউ ডাকাডাকি না করে, কোনো কথা আপনি বলবেন না। মন স্থির করে আপনি সব ধ্যান খেয়াল দূর করে আপনি আমলের দিকে মনোনিবেশ হয়ে আমলটি আপনি করবেন। তারপরে আপনি যখন এই আমলটি করবেন, এর পূর্বে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনার অজু থাকলে ভালো, অন্যথায় আপনি অজু করে নেবেন। তারপরে পবিত্র স্থানে বসবেন। তারপর আপনার জীবনের সব ধরনের গুনার কথা স্মরণ করে তবে ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা নামাজের দুরূদটি পড়তে পারলে ভালো। তারপরে এভাবে যখন ইস্তেগফার দুরূদ পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে মরিচ থাকবে, হলুদ থাকবে, এর মধ্যে আপনি ফু দিবেন। তারপরে আমার দেখানো নিয়মে যে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে আপনি আয়াতুল কুরসি পাঠ করে আপনার সামনে যে মরিচ থাকবে, এই মরিচ মধ্যে আপনি একটি ফু দিবেন। একবার আস্তে ফুটা দিবেন না, অন্যথায় আপনি যে হলুদের গুঁড়া রাখলেন সেটাকে কিন্তু উড়ে যাবে, আপনার চোখে চলে আসবে। এই জন্য আস্তে আপনি একটু ফু দিবেন। তারপরে আপনি আবার ডেকে রাখবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে আপনি আয়াতুল কুরসি পাঠ করে আপনার সামনে যে মরিচ থাকবে, এই মরিচ মধ্যে আপনি একটি ফু দিবেন। একবার আস্তে ফুটা দিবেন না, অন্যথায় আপনি যে হলুদের গুঁড়া রাখলেন সেটাকে কিন্তু উড়ে যাবে, আপনার চোখে চলে আসবে। এই জন্য আস্তে আপনি একটু ফু দিবেন। তারপরে আপনি আবার ডেকে রাখবেন। এভাবে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি মরিচের মধ্যে আপনি আবার একটু ফু দিবেন, আস্তে ফু দিবেন। তো এভাবে কতবার আয়াতুল কুরসি পাঠ করবেন? এভাবে আপনি 7 বার আয়াতুল কুরসি পাঠ করে 7টি ফু সেই মরিচের মধ্যে দিয়ে দিবেন। তারপরে যখন এভাবে 7টি ফু দেওয়া হয়ে যাবে, শেষে আপনি দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, মরিচের মধ্যে আবার 2টি ফু একেবারে আসতে দিবেন। তারপরে এভাবে ডেকে রাখবে। তো এভাবে আয়াতুল কুরসি এবং দুরূদ শরীফ পাঠ করে ফু দিয়ে আপনার আমলটি করা হয়ে গেলে এখন এই মরিচ কি করবে না। তারপরে কেনই আপনি এই আমলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। শুরুতে বলবো এই মরিচ আপনি কি করবেন।
আপনি যে মাটির পাত্রের মধ্যে মরিচটি রাখলেন সেখানেই রাখবেন, অন্য কোনো পাত্রের মধ্যে আপনি রাখবেন না। আপনি ওখানে রেখে অন্য জায়গা থেকে একটু আগুনের আংটা নিয়ে আসবেন। আগুন আনবেন না, আপনি আগুনের আংটা নিয়ে আসবেন। সে আংটা এনে আপনি সেই মরিচের সাথে রেখে দিবেন। সেই মরিচের সাথে আপনি যখনই রেখে দিবেন তখন মরিচের মধ্যে থেকে একটি ধোঁয়া বের হবে, কালো ধোঁয়া বের হবে। সেই ধোঁয়াটা কিন্তু অনেক কষ্টদায়ক, নাকের মধ্যে ঢুকলে একেবারে হাসি দিতে একেবারে শেষ হয়ে যেতে হয়। এই জন্য আপনি এভাবে একটি আগুনের আংটা এনে সে মরিচের সাথে রাখবেন, তারপরে সেই ধোঁয়া উঠবে। আর এই ধোঁয়া আপনি কি করবেন, যার সমস্যা রয়েছে তার নাকের কাছে আপনি সেই ধোঁয়া আপনি ধরবেন, এভাবে আপনি ধরে রাখবেন। কোন সমস্যার জন্য আপনি আমলটি করলেন? যদি কাউকে জিনে ধরে থাকে, অনেক দিন হয়ে গেছে কোনোভাবেই জিন তাড়ানো যাচ্ছে না, যত কবিরাজ ওজা হোক কোনোভাবেই পারছে না, আপনি এভাবে আমল করে সেই রোগীর সামনে আপনি ধরুন, জিন চলে যাবে, জিন আর থাকবে না। অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। এভাবে যত পুরনো জিন হোক না কেন, এভাবে আমল করে তার সামনে আপনি এভাবে ধরুন, দেখবেন সে অনেক সুস্থ হয়ে যাবে, উপকৃত হতে পারবে। এভাবে আপনি 1 সপ্তাহ পর্যন্ত করুন, আপনি উপকৃত হতে পারবেন। এবং আমলটি করার সময় আপনি বিশ্বাস নিয়ে এবং আস্থা নিয়ে, ভক্তি নিয়ে আমলটি আপনি করবেন, আপনি উপকৃত হতে পারবেন।